নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা চলে এসেছি মৌমিতার হেসেল চ্যানেলে। আজকে আমি যেটা করে দেখাবো এটা একদমই সিম্পল, মানে বলতে গেলে একটা যেদিন আমার রান্না করতে ইচ্ছে করে না সেদিনই আমি এটা করি। এটা খেতেও ভালো লাগে আর অল্প হলেই পুরো ভাত খাওয়া হয়ে যায়। প্রথমে এটা করার জন্য যা লাগবে মুসুর ডালটাকে আমি 1.5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই যে ভিজিয়ে রাখার পরে এবার আমি এই যে টিফিন বক্সের বাটিতে দিয়ে দিচ্ছি। আর ডালটা দেওয়ার সময় একটু দেখে নিতে হবে, মানে ভেজানোটা হয়েছে কি না বোঝার জন্য হাত দিয়ে একটু চাপ দিয়ে দেখে নিতে হবে যে ভাঙছে কি না। ভাঙলেই বুঝতে হবে যে ডালটা হয়ে গেছে, গিয়ে ভেজানোটা মানে একদম পারফেক্ট। তা আমি এই যে টিফিন বক্সের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ডালটা। এটা খুব সিম্পল রান্না, কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে আর কি। আর দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো নুন। এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 4-5টা চেরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম একদম ঝিরিঝিরি করে, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। দিয়ে এটাকে সরষের তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তারপরে এটাকে ভাপাতে বসাতে হবে। এটার নাম হচ্ছে মুসুর ডাল ভাপা। মানে যেদিন আমার রান্না করতে ভালো লাগে না বা শরীর পারমিট করে না সেদিন এইটা করে নিলে মানে এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়। যে সরষের তেল দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে এবার মেখে দিচ্ছি। মেখে নিয়ে অল্প একটু জাস্ট জল দেবো, দিয়ে এটাকে আমি ভাপাতে বসিয়ে দেবো। এটা মানে জাস্ট 15 মিনিট মতো ভাপালেই হয়ে যাবে। গিয়ে কড়াইতে জল দিয়ে 15 মিনিট ভাপালে হয়ে যাবে। যে দিয়ে দিলাম অল্প জল, দিয়ে এবার টিফিন বক্সের ঢাকা আটকে দিচ্ছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে যে জল দিয়ে দিলাম, দিয়ে এবার টিফিন বক্সটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেবো। তারপরে হয়ে গেলে গিয়ে এটাকে আরও 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে। তাহলেই এটা হয়ে যাবে গিয়ে একদম রেডি, পারফেক্ট। এটা একদম হয়ে যাবে গিয়ে, যে দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে। এবার জলটা পুরো টেনে গেলে গিয়ে বুঝবো যে হয়ে গেছে গিয়ে। তারপরে গ্যাস অফ করে দিয়ে আমি এটাকে রেখে দেবো। বললাম যে এটা 15-20 মিনিটের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। যে ঢাকা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন জল পুরো শুকিয়ে গেছে, তার মানে এটা কিন্তু রেডি আর কি। কিন্তু এখনই আমি এটা টিফিন বক্সের ঢাকা খুলবো না, আরও 15-20 মিনিট রেখে দেবো। 15-20 মিনিট হয়ে গেছে গিয়ে এই যে এবার আমি টিফিন বক্সের ঢাকা খুলছি, দেখতেই পাচ্ছেন ডাল কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। কি ডালটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু গোটা গোটা থাকবে আর কি, এই হচ্ছে ব্যাপারটা। এটা পুরো রেডি। এটাকে এবার আমি সার্ভিং বোলে সার্ভ করে দেবো। এই রেসিপিটা খেতে কিন্তু খুব সহজ, কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা এটা ট্রাই করে দেখবেন। এবার একটু ওপর দিয়ে সরষের তেল ছড়িয়ে দেবো, দিলেই একদম রেডি। এটা জাস্ট গরম ভাতের সাথে এটা হলে কিন্তু আর কিচ্ছু লাগে না আর কি। মানে আমি বলি যেদিন আমার রান্না করতে ইচ্ছে করে না, এটা হচ্ছে আমার শর্টকাটে সবচেয়ে ভালো খাওয়ার মেনু আর কি। এই যে দেখতে পাচ্ছেন ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে গিয়ে, কিন্তু গোটা গোটা থাকবে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটু লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর রেসিপিটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন এবার আমি সরষের তেলটা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার এটা জাস্ট গরম ভাতের সাথে সার্ভ করলেই কিন্তু হয়ে গেল গিয়ে, আর কোনো কিচ্ছু করতে হবে না। এটার অদ্ভুত সুন্দর একটা স্মেল আসে আর কি। এটা আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন, যখন ভাপানো হবে তখন একটা অদ্ভুত সুন্দর স্মেল আসে।